৫-৬ দিন আগে খাবার টেবিলে আমরা যখন খাচ্ছিলাম তখন আমার ছেলে তার বাবাকে বলছিল যে, "বাবা লম্বা, লম্বা পাওয়ালা চিংড়ি মাছ পাওয়া যায় না?" তো ছেলে যেহেতু বলেছে, বুঝেন তো বাবার মন, সে ঠিকই খুঁজে বড়, বড় পাওয়ালা চিংড়ি মাছ নিয়ে আসছে। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, "কিভাবে তোমরা চিংড়ি মাছটা খাবে?" তো সবাই মালাইকারি খেতে চাচ্ছে। আমি আজকে মালাইকারি তৈরি করব চিংড়ি মাছের আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি চিংড়ি মাছ থেকে কিভাবে ময়লা বের করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন। কারণ মালাইকারি চিংড়ি মাছটা কিন্তু এরকম আস্ত রান্না করলেই দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ হয়। তো যেই মাছগুলি নিয়ে আসছি সেখান থেকে আমি ৪ পিস মাছ দিয়ে আজকে মালাইকারি তৈরি করব। আর বাকি যেগুলো আছে ওগুলি দিয়েও ওদেরকে একেক সময় একেকটা কিছু রান্না করে দেব ওদের পছন্দ মতো। আর কিভাবে মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি দেখেই হয়তো বুঝতে পারছেন অনেক সহজ। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার শুধু দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর মেখে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে মালাইকারি রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, বেশি স্পেশাল হয়। তারপরেও চাইলে কিন্তু আপনি এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন। আবার পাউডার দুধটাকে গুলিয়েও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। নারকেলটাকে আমি এভাবে একটু বেটে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি। সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে এভাবে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধটা বের হয়ে যাবে। ৪ পিস কাঠবাদাম আর ৮-১০ পিস কিশমিশ একসাথে বেটে নিচ্ছি। খুবই স্পেশাল একটা মালাইকারি হবে আজকে, দারুণ লাগবে। আমি কিন্তু এটা পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। পোলাও, বিরিয়ানির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি তেল গরম করে মাছগুলি একটু হালকা করে ভেজে নেব। একদম ভেজে কিন্তু শক্ত করে ফেলা যাবে না। হালকা একটু ভেজে নিতে হবে। আর যে লম্বা, লম্বা ঠ্যাংগুলো আছে ওগুলো আমি একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের যে লম্বা, লম্বা ঠ্যাংগুলি আছে এগুলির দিকে দেখলাম বাচ্চাদের খুবই আকর্ষণ। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা কিছুক্ষণ ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে একটু তুলে রাখলাম। উপর দিয়ে দিয়ে দেব, দেখতে ভালো লাগবে যখন সার্ভ করব। তো এখানে কিন্তু আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, টক দই আর যে কিশমিশ আর কাঠবাদাম বেটে রেখেছিলাম সেটা দিলাম। আর সাথে দিলাম মরিচ, ধনিয়া, জিরা। হলুদ কিন্তু দেওয়া যাবে না। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন নারকেলের দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। বলক উঠে গেলে মাছগুলি দিতে হবে। তারপর ঢেকে, ঢেকে একেক সাইড উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে। এটা যে কি মজা হয়েছিল আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এতটা টেস্টি হয়েছিল। বাচ্চারা খেতে চেয়েছে। আমার একদম মন ভরে গেছে যে তারা খুব মজা করে খেয়েছে। পোলাও রান্না করেছিলাম এই মালাইকারির সাথে। ৩ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।